আজকে একটু গরুর মাংস রান্না, তা নিয়ে থাকছে পুরো ভিডিওটা দেখতে পারতেন। আবার একটু এক জায়গায় যেমন সব মিলিয়ে পুরো ভিডিওটা দেখবেন সবাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো গরুর মাংস, কতটুকু গরুর মাংস ফ্রিজও ছিল, এনে রেখেছিলাম, তা নামাইলাম একটু পাক করার জন্য। এগুলো ভালোভাবে ধুয়ে ভিজিয়ে কুটে নিলাম। আর এখানে দেখতে পারতেন সব ধরনের মশলা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ হাত দিয়ে মেখে এরকমভাবে কার থেকে ভালো লাগে, কে মাখতে পারে না এরকম মরিচ সহ সব কিছু, অবশ্যই কমেন্টে করে বলবেন। কিন্তু হাত কিন্তু অনেক জ্বালা করে, ঠিক না? মাখানোর অনেক পরে যেত মরিচ আছে, এখানে সব কিছু আছে, খুবই জ্বালা করে। আসলে আমারও খুবই জ্বালা করে হাত, কিন্তু তারপর আমার থেকে হাত দিয়ে মাখিয়ে গরুর মাংসটা একবারে বসিয়ে লাগবে, আমার থেকে খেতে মজা লাগে। তো দেখতে পারতেন ভালোভাবে মাখিয়ে নিতে আসে, যেন সবগুলো মশলা মাখানোর পরে অনেকক্ষণ ভালোভাবে মাখানোর পরে এখন রেখে দেবো 10 মিনিটের জন্য। রাখানোর পরে যে চুলা বসাবো, এখানে তো দেখতে পারতেন এখন রেখে দেবো। এ তো প্রায় কিন্তু 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটের পরে তো দেখতে পারতেন কি সুন্দর, এখন কিন্তু কি সুন্দর একটা লুক চলে আসতেছে। আস্তে আস্তে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। আমার থেকে কিন্তু ভীষণ মজা লেগেছে, যাতে গরুর মাংসটা সব কিছু বাটা মশলা দিয়ে যন্তন বেটে মশলাগুলো দিয়ে রান্না করছে আজকে। শুধু আদাটা শুধু ফ্রিজের ছিল, আর নয় সবগুলো মশলা নিজের হাতে আজকে বেটেছে। তাও আবার শিলপাটাতে বেটে সবগুলো রান্না করেছে, যাতে আপনাদের সাথে বাটাটা শেয়ার করে নেই। অবশ্যই নেক্সট যদি আবার রান্না করে সবসময় শেয়ার করবো, দেখবেন শেয়ার করবো। বাটাটা বেটে রান্না করাটা আসলে যন্তর মশলা দিয়ে রান্না করলে খুবই সুন্দর একটি কালার চলে এসেছে। দেখতে পারতেন যে খেয়ে যে প্রায় কিন্তু লোভ চলে আসতেছে, ঠিক না? খুবই সুন্দর একটি লোভনীয় কালার এসেছে, দেখতে পারতেন। আর এই তো এখানে একটু যেহেতু দুপুর হয়ে গেছে, একটু আগে খেতে ইচ্ছে করছিল। এরকমভাবে কিন্তু আপনারা রাখতে পারবেন, যে সুস্বাদুভাবে যদি ফ্রিজের মধ্যে আইস করে ফেলে রাখেন চুলে, তাইলে কিন্তু এরকমভাবে খেতে পারবেন। পরে মনে চাইলে খেতে পারবেন। দেখতে পারতেন এটা কিন্তু কাঁচা আমগুলা রেখেছি, দেখতে পারতেন। একটু লালি হয়ে গেছে, যে ভালো করে বাতিয়েছে, ওই সময় পেরে ফ্রিজে রেখেছি। তাও আবার আমার আম্মা রেখেছে, আমি রেখিনি, আমার আম্মা পাঠিয়েছে। তাও এখান থেকে আমি নামাইয়া একটু খেতে মন চাইলে ততটা আমি ভাবছি কি মাখাটা খেয়ে, এখন মাখা ভালো লাগবে। তো মাখাটা খেলাম। মাখা খেয়ে একটু বাজারে যেতে হবে, দেখতে পারি যেন ওখানে গাড়ির জন্য দাঁড়ালাম। গাড়ি থেকে দাঁড়ানোর পরে যত গাড়ি পেয়ে গেছি, তো গাড়িতে রয়ে গেলাম। দেখেন চারপাশের প্রকৃতিগুলো আসলে খুবই সুন্দর, দেখলে মন ভালো হয়ে যায়। এরকম প্রকৃতি দেখলে কারণ মন ভালো হয়ে যায়। সবুজ শ্যামল দৃশ্য, অপরূপ দৃশ্যগুলো দেখলে আসলে খুবই দেখতে পারতেন। আসলে এই দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর। প্রায় কিন্তু চলে এসেছি বাজারে, এখন নেমে যাব। তো আমার ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।